আজকে প্রায় বেশ কিছুদিন হয়ে গেল আমাদের সেভাবে বাইরে তিনজনাকার একসাথে কোথাও যাওয়া হচ্ছিল না। শপিং করতে যাওয়া বলো বা ঘুরতে যাওয়া বলো, কোনোটাই হচ্ছিল না, যেহেতু সময়ের অভাবে। আর এই যা গরম পড়েছে তাতে তো বাইরে বেরোনো একদমই অসম্ভব ব্যাপার। তারপরে জানো তো, এই যে বাড়িটা হচ্ছে সেই জন্য, মানে রুমটা হচ্ছিল সেই জন্যই কিন্তু ওর বাবা টাইম পাচ্ছিল না আমাদের বাড়িতে এসে ঘুরতে নিয়ে যেতে বা থাকা এসবগুলোর। আজকে প্রায় অনেক দিন হয়ে গেল এরকম থাকা হয় না। এরপরে কিন্তু আজকে অনেক দিন পরে আমাদের বাড়িতে যেহেতু এসেছে, তাই ভাবলাম আজকের দিনটা একটুখানি ঘুরেই আসি। আর যেহেতু অদৃশ্য সকাল থেকে বলছিল ওর বাবা আসলো, বাবার সাথেও ঘুরতে যাবে। আর যেহেতু তার রমা দিদুনরা আজকে ছিল না, তাই জন্য কিন্তু ওর মনটা বেশ ভালো ছিল না। সকাল থেকে কি করবে কি না করবে খুঁজেই পাচ্ছিল না, তাই জন্যই ভাবলাম চলো একটু বেরিয়ে আসি। আর টাইমটা যেহেতু খুবই কম পরিমাণে ছিল, সেই জন্য ভাবলাম সামনাসামনি কোথাও গিয়ে তারপরেই কিন্তু ঘুরে আসি। আর বলতে বলতে আমাদের কিন্তু দুর্গাপুর সিটি সেন্টারের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা দিয়ে যাওয়ার আগে এখানে কিন্তু ঠাকুরটাকে একবার হলেও নম করা আমাদের হবেই। আর জানো তো, আমাদের মনে হয় যে এই মন্দিরে এসে একবার পুজো দিয়ে যায়, কিন্তু আজকে যেহেতু খাওয়া দাওয়া করে এসেছিলাম তাই জন্য আর সেভাবে পুজো দেওয়াটা হয়নি। তারপরে মন্দিরের সামনে এসে একটু গাড়িটা দাঁড়ালো, তখন একটু প্রণাম করে নিলাম। আমাদের দেখে দেখে অদ্রিত তো প্রণাম করে নিল। তারপরে কিন্তু বলতে বলতে পৌঁছে গেছি স্মার্ট বাজার। আর স্মার্ট বাজারে এসেছিলাম কয়েকটা দরকারি জিনিস কেনাকাটির জন্য। আর ওই যে বললাম, ও বলছিল সকাল থেকে, মানে অদ্রিত বলছিল সকাল থেকে যে ঘুরতে যাবে, সেই জন্যে কিন্তু এসেছিলাম। টাইমটা খুবই অল্প পরিমাণেই ছিল, একদম 11টার সময় এসেছি, দুপুর 1টার মধ্যে বাড়ি ফিরতে হবে। যেহেতু ওকে খাওয়াতে হবে সেই জন্য কিন্তু একটু তাড়াহুড়োই ছিল। আর এখানে দেখো কর্তামশাই তো গাড়িটা আগে স্ট্যান্ডে রেখে দিল, তারপরে কিন্তু আমরা প্রবেশ করলাম স্মার্ট বাজারে। আর আসার আগে দেখো রোদটা কত পরিমাণে দিয়েছে সেটা একটু ভিডিও বানাচ্ছিলাম, যে এত রোদের মধ্যেও কেউ আসে। আমি তো অনেক বকাঝকা খেয়ে তারপরেই কিন্তু ভিডিওটা বানালাম। তারপরে কিন্তু বলতে বলতে এইদিকে স্মার্ট বাজারের ভিতরে আমরা ঢুকে গেছিলাম। আর এখানে দেখো কত জলের বোতল, টিফিন, তারপরে স্কুলের যে যে সমস্ত জিনিসগুলোই ওখানে ছিল, সেখান থেকে কিছু দরকারি জিনিস কিনে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম। অনেক ঘোরাঘুরি করার পরে ভাবলাম এই টিফিন বক্সটাই ওর জন্য এখন পারফেক্ট, যেহেতু ও এখন একদমই ছোট আর সেভাবে স্কুলে কিছুই সেভাবে টিফিন নিয়ে যায় না, কয়েকটা শুধু এমনি জিনিস নিয়ে যায়। সেই জন্যই ভাবলাম যে এই টিফিন বক্সটাই নিই। ছোট্ট বড় একটা টিফিন বক্স নিলাম, একটা জলের বোতল নিলাম। আর এই কন্টেনারগুলো দেখতে খুবই ভালো লাগে, সেই জন্যই কিন্তু সেই কন্টেনারগুলো প্রথমে ভাবলাম নেব দুটো, কিন্তু আর সেটা নেওয়া হয়নি। যেহেতু ঘরে গিয়ে মা বলবে যে এত জিনিস থাকতেও আবার কেন কন্টেনার নিয়ে এলি, সেই জন্য কিন্তু আর নেওয়া হয়নি। তারপরে বলতে বলতে অনেক কিছুই কেনাকাটা হলো। এদিকে রং পেন্সিল একটা কিনেছিলাম, গাড়ি কিনেছিলাম ওর জন্য। সমস্ত কিছু যতগুলো জিনিস কেনা হয়েছে একমাত্র অদ্রিতের জন্যই কেনাকাটি হলো। তারপরেই কিন্তু চলে এলাম। আর ও দেখো একটা টিফিন বক্স ধরেছে কত সুন্দর, এটা কিন্তু নাকি ও নিয়ে যাবে বাড়িতে। কিন্তু এটা বললাম যেহেতু ওর টিফিন বক্স আগে নেওয়া হয়ে গেছে, সেই জন্য কিন্তু আর নেব না। তারপরে বলতে বলতে সেই শপিং মলে একজনের সাথে আমাদের দেখা হয়েছিল, সেখানে কিছুক্ষণ গল্প করার পরে আমরা কিন্তু বাইরে চলে এসেছিলাম। আর সেই বায়না ধরেছিল যে আইসক্রিম খাবে, আর বাইরে গেলে তার তো আইসক্রিম না খেলে কিছুতেই যেন দিনটা সম্পূর্ণ হবে না। সেই জন্য কিন্তু একটা আইসক্রিম নিয়েছিলাম, সেটার থেকে আমি অল্প ভাগ বসিয়েছিলাম, বাকিটাও সম্পূর্ণটাই খেয়েছে। তারপরে কিন্তু আরেকটা আইসক্রিম বাড়ির উদ্দেশ্যে নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার পথে ওই যে মন্দিরটা বললাম না তোমাদেরকে, একবার হলেও মনটা টানে, এই যে এই মন্দিরটার কথাই বলেছিলাম। এখানে আমি কিন্তু অনেক ফল পেয়েছি জানো তো। অদ্রিত হওয়ার আগে এই মন্দিরে কিন্তু আমি অনেকবার এসেছিলাম, তাই জন্য কিন্তু এই মন্দিরটা হওয়ার পরে ওকে ভেবেছিলাম একবার নিয়ে আসব, কিন্তু আর সেটা হয়ে উঠছিল না। আজকে অনেক দিন পরে সেটা হয়ে উঠেছে। আর ওকে নিয়ে কিন্তু এই প্রথম এই মন্দিরে আসা। আর যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেল, সেই জন্যই ভাবলাম যে এখানে গিয়ে একটুখানি পুজো দেওয়া যদিও বা উপায় ছিল, কিন্তু আর কি করব বলো, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরেই কিন্তু ঘরে যেহেতু খাওয়া দাওয়া করে এসেছিলাম, তাই পুজোটা আর দেওয়া হলো না। শুধুমাত্র একটা মালা দিয়েছিলাম আর কিছুটা দক্ষিণা দিয়ে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু টাইমটা অনেকটা হয়ে গেছে আর তাকে ঘরে গিয়ে খাওয়াতে হবে। সেই জন্যই কিন্তু আরও বেশি করে তাড়াহুড়োর মধ্যে আমরা বেরিয়ে গেলাম। আর এই যে মালাটা গাঁথতে অনেকটা সময় লাগছিলো, সেই জন্যই কিন্তু মালাটা গাঁথার পরে আমাদের কিন্তু ভালোভাবে
পুজো দেওয়াটা সম্পূর্ণ হলো। চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে তো আমার এইখানে রইলো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা।